ছাদের উপর টবে করলার বাম্পার ফলন আপনারা না দেখলে মিস। এবং চলুন দেখা যাক কিভাবে আমরা চাষ করতেছি এবং কিভাবে বাম্পার ফলন আসতেছি এই নিয়ে আমাদের একটু প্রতিবেদন। প্লিজ ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং আপনার বাড়ির আঙ্গিনায় অথবা রুফটপ গার্ডেনে আপনি এরকম চাষ করতে পারেন এবং আপনার বাড়ির যে চাহিদা এবং সেখান থেকে আপনি পূরণ করতে পারবেন। প্লিজ গো। তার আগে ভিডিওটি আপনার নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক এবং ভিডিও দেখে কোনো মন্তব্য হলেও কমেন্ট এবং ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকুন। আমরা সম্পূর্ণ চাষ করতেছি অর্গানিক পদ্ধতিতে এবং টবে চাষ করতেছি। তারপরও প্রচুর পরিমাণে কলা আসতেছে এবং ফলন বেশ ভালো আশানুরূপ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিচে মাথার নিচে আমরা এখন আছি। আরেকটি সবজি চাষ হচ্ছে পেঁপে এবং টবের মাঝে সম্পূর্ণ টবে পেঁপে আমরা চাষ করতেছি এবং সাথে কলা আছে এবং একটা মিক্সিং মাচা বলতে পারবেন সবজির জন্য। এবং এখানে আছে বরবটি এবং চিচিঙ্গা প্লাস করলা, এই তিন সবজি মিলে এটা আমাদের মাচাটা। আমাদের এটা হলো চিচিঙ্গা। প্লিজ গাইস, দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কাছে বরবটি আসতেছে এবং অনেক অনেক সুন্দর। গাছটির চেয়ে অনেক শক্তিশালী এবং মজবুত দেখা যাচ্ছে। এই আমাদের জাংলার নিচে এই যে বরবটি আসতেছে, অনেক এই বরবটি অনেক এবং পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি। অনেকে প্রশ্ন, কলা কিভাবে চাষ করব টবে? কলার অনেক রোগ জীবাণু হয় এবং এই রোগ জীবাণু প্রতিকার সম্বন্ধে আপনাদের ধারণা দেওয়ার কিছু একটা চেষ্টা করতেছি। চলুন কলা গাছের রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং তাহলে আপনি বুঝতে পারবেন এবং আপনার সবজি ক্ষেত থেকে বাম্পার ফলন সবজি নিতে পারবেন। আমাদের এখানে দেখতে পাচ্ছেন দুটি কলা এবং সবুজ এবং সতেজ এবং হেলদিদায়ক। কিন্তু পাশেই আরেকটি কলা দেখা যাচ্ছে, একটি হলো হলুদ হয়ে যাচ্ছে। এবং এই হলুদ হওয়ার কারণ কি? এই কলা মাছি পোকা আক্রমণ করেছে এবং এই কলার ভিতরে মাছি পোকা ডিম পেড়েছে এবং এই ডিম ফুটগুলো ফুটে এবং কীড়া জন্ম নিয়েছে, এর জন্য কলাটা হলুদ হয়ে যাচ্ছে এবং এটি আস্তে আস্তে পচে যাবে এবং ফসলের বিনষ্ট করবে। এবং কলা গাছের প্রধান অন্যতম রোগ হলো মাছি পোকা। এই মাছি পোকা আক্রমণ থেকে আপনার গাছকে কিভাবে নিরাপদ রাখবেন? আপনাকে প্রথমে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে জমিতে, অথবা এরকম মাছা, যদি মাছা এবং জমিতে ফেরোমন ফাঁদ ইউজ করার পরেও যদি আমরা মাছি পোকা না যায়, তাহলে অবশ্যই বাজারে অ্যাভেলেবেল কীটনাশক পাওয়া যায় এবং মাছি পোকা কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে। আর 2 নাম্বার, কলা গাছে আরেকটি পোকায় আক্রমণ করে, তা হলো কলা গাছের পাতা। এই কলা গাছের পাতার নিচের অংশে এগুলোতে কাঁঠালি পোকা জন্মে এবং কলা গাছের যে নিচের অংশ পাতার শ্বাস এবং পানি খেয়ে ফেলে এবং গাছটা রোগাক্রান্ত হয় এবং এখান থেকে গাছে খাদ্য নিতে পারে না এবং গাছে ফলনও দিতে পারে না এবং গাছটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। এবং যদি কাঁঠালি পোকায় আক্রমণ করে, তাহলে অবশ্যই এই মেডিসিনটি আপনারা ইউজ করতে পারেন, অথবা যে কোনো বাজার অথবা কীটনাশকের দোকানে কাঁঠালি পোকার আক্রমণ করার মেডিসিন পাওয়া যায়, আপনারা সেগুলো ইউজ করতে পারবেন। করলা গাছে আরেকটি রোগ প্রধান হলো মোজাইক পোকা। মোজাইক পোকা হলে কলা গাছের পাতার উপর আক্রমণ করবে এবং পাতার যে কাণ্ড এবং পাতা কুকরানো হবে এবং পাতার যে শ্বাস প্রশ্বাস এগুলো আস্তে আস্তে এই মোজাইক পোকা ধ্বংস করে দেবে এবং গাছ খাদ্য নিতে পারবে না এবং গাছের ফল পরিধি দেওয়ার কার্যক্ষমতা কমে যাবে। এই রোগটি যদি আপনার গাছে হয়, তাহলে অবশ্যই এই মেডিসিনটি আপনারা ইউজ করতে পারবেন এবং এই মেডিসিন ইউজ করার পরে অবশ্যই আপনার গাছ ভালো হবে। অথবা বাজারে অ্যাভেলেবেল মোজাইক পোকার কীটনাশক পাওয়া যায়, সেগুলো। ভিডিও দেখে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং ফেসবুক পেজে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকুন।